আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটি চপের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ। তার জন্য এখানে নিয়েছি আমি বিট, 300 গ্রাম বিট আমি ভালোভাবে কুচি করে ধুয়ে তারপরে কুচি করেছি বিটটাকে। তারপরে এখানে নিয়েছি 250 গ্রাম গাজর, গাজরটাকেও কুচি করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি 500 আলু, আলুটাকে চোকা ছাড়িয়ে অর্ধেক করে পানিতে করে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে একটা বড় সাইজের একটা পেঁয়াজ আমি রাফলি কুচি করে নিয়েছি। এবার আমি বিটটাকে গাজরটাকে তেলে ভেজে নিব হালকা করে, আর আলুটাকে আমি সেদ্ধ করে নিব, আর পেঁয়াজটাকেও কিন্তু বেরেস্তা করে নিব। এটা হচ্ছে গাজরের পায়েস, আমি একটু আগে বানালাম, এখন প্রচুর গরম হয়ে আছে ইফতারিতে সার্ভ করার জন্য। দেখুন ছোট ছোট ভাঁড়ে, কতটা সুন্দর হয়েছে তাই না? ফ্রিজে এখন ভরে দেবো এটা, যে সন্ধ্যার সময় ইফতারের আগে ফ্রিজ থেকে বের করব। আমার বিট গাজরটা ভাজা হয়ে গেছে, এই দেখুন। তবে আমি আলাদা আলাদা করে ভেজেছি, প্রথমে গাজরটা ভেজেছি বিট, তারপরে বেরেস্তাটা করে নিয়েছি হালকা করে, একদম দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি আলুটাকে সেদ্ধ করার পরে মেখে নিয়েছি ভালোভাবে। এবার একটা কড়াইয়ে আমি আলুর সঙ্গে এই বিট গাজরটাকে বেরেস্তাটাকে ভালোভাবে ভেজে নিব। এবার আমি আলুটাকে হালকা করে ভেজে নিব। যে কড়াইয়ে আমি বিট গাজর ভেজেছিলাম সেই কড়াইটাতে আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু করে জিরের ফোড়ন, দিয়ে দিলাম কাঁচা জিরে, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে নিয়েছি এখানে 1/2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম। আদা রসুনটাকে ভালোভাবে একটু কষতে নিব, কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর আমি কিছু মশলা নিয়েছি, এখানে নিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর নিয়েছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, তারপর নিয়েছি 1 চামচ মিক্স মশলা, আর 1 চামচ নিয়েছি আমি ভাজা জিরের গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটাকে। এইবার যে সেদ্ধ করা যে আলুটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লোতে রেখেছি একদম। এইবার যে বিট গাজরগুলো ভেজে রেখেছিলাম এগুলো এর মধ্যে সবগুলো দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে, ভালোভাবে আলুর সঙ্গে এগুলোকে মিশিয়ে নেব। সব শেষে এখানে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মেশাতে থাকবো। ভীষণই সুন্দর একটা ফ্লেভার আসছে। 2-3 মিনিট এভাবে ভালোভাবে নাড়বো, দিয়ে একটা থালাতে তুলে নেব ঠান্ডা করার জন্য। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখে বুঝতে পারছেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এটাকে ভাজার জন্য কিন্তু ভেজিটেবলের স্বাদটা অনেক গুণে কিন্তু বেড়ে যায়। অফ করে দিলাম গ্যাসের ফ্লেম। এবার একটা থালাতে ঢেলে নেব। আমি একটা থালাতে তুলে নিয়েছি, দেখুন। এবার এটাকে ঠান্ডা করে নেব ভালোভাবে। আলুটা ঠান্ডা হয়ে গেছে, এইবার আমি এখান থেকে অল্প অল্প করে নেব, আর একটা করে ভেজিটেবলের শেপ দিয়ে দিব। প্রথমে এরকমভাবে মুট করব, মুট করার পরে হালকা লম্বা করব। এই দেখুন একদম সোজা শেপটা দেওয়া। আপনারা যদি চান চ্যাপটা শেপও কিন্তু দিতে পারেন, বা গোল শেপও কিন্তু দিতে পারেন।
আমি একদম দোকানে যেরকম ভেজিটেবল বিক্রি করে সেই রকম কিন্তু আমি শেপটা দিচ্ছি। একই রকমভাবে আমি প্রত্যেকটা ভেজিটেবলগুলো শেপ দিয়ে নেব। আর এই ভেজিটেবলে আপনারা কিন্তু চাইলে আরও বিভিন্ন রকম ভেজিটেবল অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, তবে আজকে আমি একদম প্লেনভাবে দেখাচ্ছি করে, খুব সহজভাবে। এই দেখুন, একটু আমি সাইজটা মানে একটু বড় বড় করে কিন্তু করছি। আমার সবগুলো রেডি হয়ে গেছে, ভেজিটেবলের শেপ দিয়ে এনেছি লম্বা করে, দেখুন। এবার আমি এই ভেজিটেবল চপগুলোকে, আমি এখানে ময়দা নিয়েছি কিছুটা, 3 চামচ মতো। এই ময়দাতে আমি কোট করে দিব, মানে ময়দা লাগিয়ে নিব এগুলোতে হালকা করে। এই যে এইভাবে ময়দা লাগিয়ে নেব, প্রত্যেকটা ভেজিটেবল চপগুলোর গায়ে এইভাবে হালকা করে ময়দা লাগিয়ে নিব। আবার ময়দা লাগিয়ে রাখবো। একই রকমভাবে এরকমভাবে প্রত্যেকটা ভেজিটেবল চপগুলোতে ময়দা লাগিয়ে নেব, এই যে এরকমভাবে। আমার সমস্ত চপগুলোতে, ভেজিটেবল চপগুলোতে ময়দা লাগানো হয়ে গেছে হালকা করে। এই দেখুন, সাইডে আমি সরিয়ে দিলাম একটু। এইবার এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, এটা হচ্ছে বাড়ির তৈরি ব্রেড ক্রাম্বসটা। আর নিয়েছি এখানে 2টো ডিম। 2টো ডিমটাকে প্রথমে আমি একটু লবণ দেব, ভালোভাবে ফেটিয়ে নেব। আর একটু দিয়ে দেব চিলি ফ্লেক্স। ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফেটাবো। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে ভালোভাবে। এবার এইখান থেকে আমি একটা করে ভেজিটেবল চপগুলোকে নেব। প্রথমে ডিমে দিয়ে দিলাম, ডিমের গোলাতে দিয়ে এখান থেকে আমি ভালোভাবে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দেবো। আপনারা যদি চান ডবল কোটও করতে পারেন, এটাতে ডবল করে লাগাতে পারেন ব্রেড ক্রাম্বসটা, তবে আজকে আমি সিঙ্গেল কোট করব, এটাকে ডবল কোট করব না। ভালোভাবে এইভাবে ব্রেড ক্রাম্বসটাকে চারিদিক দিয়ে ভালোভাবে কিন্তু লাগিয়ে নেব। খুবই সহজ করা এই ভেজিটেবল চপটা, আর ভীষণই কিন্তু হেলদি এবং টেস্টি, বাড়ির তৈরি, যেহেতু বিট গাজর দেওয়া আছে। যে কেউ কিন্তু খেতে পছন্দ করবে। বাইরে আমরা যে কিনে খাই চপ, ভেজিটেবল চপ, তার চেয়ে 1000 গুণ এটা স্বাদ বেশি বাড়ির যেহেতু। এই দেখুন, একটা আমার রেডি হয়ে গেল কত সুন্দরভাবে। আর একটা আমি দেখাচ্ছি, ডিমের মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। সিম্পল ভাবে ওই যে কত টেস্টি হয়, না বানালে কিন্তু বুঝতে পারবেন না। আমি সবসময় চেষ্টা করি একটু সিম্পল ভাবে বানানোর যে কোনো জিনিস। তাহলে দেখুন আমার আর একটা ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেল। একই রকমভাবে আমি প্রত্যেকটা ভেজিটেবলগুলো ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। আমার সবগুলো ভেজিটেবল চপে ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এই চপটাকে আমি এখন ভাজবো না, আমি রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে ফ্রিজে, যাতে ভালোভাবে ব্রেড ক্রাম্বসগুলো সেট হয়ে যায় একদম চপের সঙ্গে। তাহলে আমি ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। এবার ভেজিটেবল চপগুলোকে আমি ভেজে নিব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি রাইস ব্রান অয়েল। অয়েলটা গরম হয়ে গেলে একে একে ভাজবো। চপটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবো, খুব হাই ফ্লেমে ভাজতে গেলে হয়তো পুড়ে যাবে উপর থেকে, কিন্তু ভেতরটা সেরকম ভালো লাগবে না খেতে। আর খুব লো আছে ভাজলে কি হয়,
অনেক মানে বেশি তেলটা ঢুকে যায়, তার জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমাকে ভাজতে হবে চপটা। খুব একদম বেশি দেওয়া যাবে না। 1 মিনিট যখন হবে তখন আমি কিন্তু ছাঁকনাতে করে একটু উল্টে দেবো। এখন একদম নাড়াচাড়া করা যাবে না, আমি তাই জন্য কড়াইটাকে একটু নাড়িয়ে দিলাম। একদিক যখন হবে আমি আরেকদিক উল্টে দেব। ভেজিটেবলগুলো একদিক হয়ে গেছে, উল্টে দিলাম। এবার এভাবে 1-2 মিনিট ভালোভাবে আমি ভেজে নেব। ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামেই রেখেছি। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন একদম দোকানের মতো। একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব। আমার সবগুলো ভেজিটেবিল চপ ভাজা হয়ে গেছে দেখুন, আর কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের আমি একটা দেখে আওয়াজটা একবার শুনুন। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা ভেজিটেবিল চপ ভীষণই ক্রিস্পি হয়েছে এবং ভীষণই টেস্টি বাড়ির চপ। এই চপ যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান, আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো আপনারা বাইরে কেনা একদমই চপ খাওয়া ছেড়ে দেবেন, আপনারা বাড়িতেই তৈরি করে খাবেন, এত টেস্টি হয়। সাধারণভাবে আমি একদম তৈরি করে দেখিয়েছি ভেজিটেবিল চপটা। তাহলে আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো ভেজিটেবিল চপে অবশ্যই কিন্তু জানাবেন। আমি এই ভেজিটেবিল চপটা আমি 2 রকম সস দিয়ে আজকে সার্ভ করে নিয়েছি। এই যে এখানে নিয়েছি টমেটো কেচাপ, আর এখানে নিয়েছি গ্রিন চিলি সস। তাহলে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে।